আজকে আমরা কুবা মসজিদ ভিজিট করব এবং কুবা মসজিদের টুকটাক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। মসজিদে কুবার গুরুত্ব ইসলামে অনেক বেশি, কারণ ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি: মক্কা মসজিদুল হারাম, মদিনায় মসজিদে নববী ও জেরুজালেমে মসজিদুল আল আকসা। এই তিন মসজিদের পর সর্বাধিক মর্যাদা সম্পন্ন মসজিদ হলো মসজিদে কুবা। মসজিদে কুবায় নামাজ পড়ার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো বা পায়ে হেঁটে, কখনো বা উটে চড়ে। উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, মসজিদে কুবায় নামাজ ওমরার সমতুল্য। কেউ যদি মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে তার একটা ওমরা হজের সওয়াব তার জন্য লেখা হয়। কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। মক্কা শহর থেকে প্রায় 320 কিলোমিটার উত্তরে মসজিদটির অবস্থান এবং মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণ বরাবর প্রায় 3.25 কিলোমিটার দূরে এই মসজিদের অবস্থান। পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে। সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় সেই সূত্রেই মসজিদকে কুবা নামকরণ করা হয়। কুবা মসজিদ বিষয়ে 9টি সহি আল বুখারী হাদিস, 13টি সহি মুসলিম ও 2টি সুনানে আবু দাউদ হাদিস, 6টি মালিক ইবনে আনাস হাদিসে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই মসজিদে যেতেন এবং এই মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে এসেছে। এই মসজিদে ঢুকে আমার এতটাই বেশি শান্তি লেগেছিল যে আমি বেশ কিছু সময় এখানে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা যাব মসজিদে কিবলাতাইন। মসজিদ আল কিবলাতাইন মানে মদিনায় অবস্থিত 2টি কিবলা বিশিষ্ট মসজিদ, এবং এটি মুসলমানদের জন্য একটি দর্শনীয় জায়গা, যেটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি সেই জায়গা যেখানে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নেতৃত্ব দিয়েছেন এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে বাইতুল্লাহ মুকাদ্দাস থেকে মসজিদুল হারামে নামাজের দিক পরিবর্তন করার জন্য সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদে কিবলাতাইনে গিয়ে আমরা সেদিন ওখানে জোহরের নামাজ আদায় করেছি। আসলে জোহরের একটু আগেই পৌঁছিয়েছি, বাট নফল নামাজ আদায় করার পরে আজান দিয়েছে জোহরের, দেন আমরা জোহরের নামাজ পড়ে তারপরে ফিরেছি। এটা হচ্ছে মসজিদে কিবলাতাইন। বাইরে থেকে যতটুকু ভিডিও নেওয়া যায় আমি ততটুকু চেষ্টা করেছি, কারণ ভিতরে গেলে আসলে ওরকম মেন্টালিটি বা মানসিকতা আমার ছিল না, যার জন্য নিতে পারি নাই। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।